সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার হাবিব, আপনার জন্য আল্লাহ পাক একটি সুসংবাদ দিয়ে আমাকে পাঠিয়েছেন। সেই সুসংবাদ হচ্ছে আপনার ৭৫,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাওয়ার পরে খুশি হওয়ার কথা ছিল, কিন্তু তিনি নারাজ হয়ে গেলেন। তিনি বললেন, যেখানে আমার সাহাবায়ে কেরাম আছে ১৬ লক্ষ, সেখানে মাত্র ৭৫,০০০ কিভাবে বিনা হিসেবে জান্নাতে যায়? এটা আমি মেনে নিতে পারি না। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে চলে গেলেন। আল্লাহ পাকের কাছে গিয়ে বলতেছে, আল্লাহ, আপনার হাবিব তো এই প্রস্তাবে রাজি হননি। আল্লাহ পাক বলেন, আমার হাবিব যেহেতু এই প্রস্তাবে রাজি হননি, তাহলে আমার এই কথাটাও থাকবে, কিন্তু আমার হাবিবকে নারাজ করা যাবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, তুমি আমার হাবিবকে গিয়ে বলবা, শুধু ৭৫,০০০ বিনা হিসেবে জান্নাতে যাবে না, প্রতি ৭৫,০০০ মানুষের ভিতরে একজনের সাথে ৭৫,০০০ মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনাকে যে সুসংবাদ দেওয়া হয়েছিল ৭৫,০০০ মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে, শুধু সেখানে সীমাবদ্ধ নয়, আল্লাহ পাক বলে দিয়েছেন আপনার ৭৫,০০০ বিনা হিসেবে জান্নাতি মানুষের সাথে প্রতি একজনের সাথে ৭৫,০০০ মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার দুনিয়ায় থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো নিজেকে গঠন করতে হবে, তাকওয়াবান হতে হবে, নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানাতে হবে, নিজের সন্তানকে মুত্তাকিন বানাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো যদি কোন বান্দা দুনিয়ার বুকে মুত্তাকিন সালেহিন পরহেজগার সন্তান হিসেবে দুনিয়ার বুকে গড়ে তুলতে পারে, ওই সন্তানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতাকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের কালামুল্লাহ এবং রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক জীবন গড়ে চলার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।